স্লট বাণিজ্য বন্ধ হওয়ার আমি একটা উপায় বলতে পারি। এই হ্যাকাররা এই সফটওয়্যারগুলো ভারতীয় হাইকমিশনের যে ওয়েবসাইট আছে হ্যাক করে তাদের মতো কাজ চালানো থেকে বিরত থাকার একটা উপায় বলতে পারি। আমার যেটা মনে হয়, ওরা ওরা 6 মাসের জন্য হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে সোজা কথা। যদি তারা এমন করে যে আমরা নর্মালি কিছু সিস্টেম করতে পারে, এমন কিছু বের করা দরকার যে যেটা দিয়ে মানে নিজস্ব লোক ছাড়া বা ছাড়া ওখানে উপস্থিত থাকা ছাড়া তারা এটা নিতে পারবে না এই স্লট। এটা হতে পারে। আরেকটা হতে পারে তারা একটানা 6 মাসের 1 বছরের স্লট ছেড়ে দিতে পারে। একটানা ছেড়ে দিলে তারা যদি ঘোষণা দেয় যে এই সময় আমরা এতগুলো স্লট ছেড়ে দিব, আপনারা নিজেরা সবাই ট্রাই করেন, তো নিশ্চয়ই হ্যাকারদের কাছে এতগুলো লোক একসাথে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে না। বা আমরা যদি প্রতিজ্ঞা করি যে আমরা হ্যাকারদের কাছে বা কারো মাধ্যমে যাব না, আমরা নিজেরাই করব, আমার টাইম করে তারটা সে করে, এইভাবে করলে আগামী 6 মাস বা 1 বছরের যদি স্লট তারা ছেড়ে দেয়, ওপেন করে দেয়, অর্থাৎ প্রতিদিন যদি 2000 করে স্লট দেয়, তার মানে মাসে যদি 20 কাজ যদি বর্ষ হয় তাহলে 40,000, এরকম 6 মাস করতে হয় 3 4 12, 6 মাস তো অনেক হচ্ছে, 12 লাখ হয়ে যাচ্ছে। যদি কত হয় না এই 80,000 আড়াই মাসে, ঠিক আছে তাই তো 1 লাখ, আড়াই মাসে 1 লাখ, 4 লাখ হয়ে যায়। এইভাবে যদি 4 লাখ হয়ে যায় তা তো অনেক হচ্ছে। এই ক্যালকুলেটর করে তারা তো 8-10 লাখ যদি ভিসা দিয়েই থাকে, তারা 1 বছর একবার দিয়ে দেয়। এই হ্যাকারদের থেকে আমরা অন্তত মুক্ত হতে পারি, এটা আমার চিন্তা ভাবনা। আমার ভাবনা হাইকমিশন নিশ্চয়ই অনেক বড় চিন্তা ভাবনা করবে, অনেক বড় ভাবে আসবে যেন আমাদের সাধারণ জনগণগুলো এই স্লট বাণিজ্য থেকে মুক্ত হতে পারে। আমরা ট্রাভেল ব্যবসা করি, আমরা কেন স্লটের সাথে যুক্ত হব? এন্ড ট্যুরিজম বিজনেসটা হচ্ছে ওপেন বিজনেস। এই ওপেন বিজনেস করতে গিয়ে আমাদের টাকা দিয়ে স্লট নিতে হচ্ছে। তাহলে এই মানুষগুলো 6-7,000, 8,000, 10,000 টাকা দিয়ে স্লট নিয়ে তারা ঘুরতে যাবে কত টাকা খরচ করে? এটা তো হয় না। এই বিষয়গুলো আমার একটা চিন্তা ভাবনা, আমার ভাবনা। একবারে ছেড়ে দিলে এটা আমরা যদি ঘোষণা দিতে ওই সময় সবার জন্য ওপেন করা হবে, কিছু করার নাই। কিন্তু হ্যাকারদের সাথে পারা যায় না, সবকিছু হ্যাক করে ফেলে, কিছুই তো করার থাকবে না। এখন এই মানুষগুলো নিজে নিজে ট্রাই করলো, আর যদি কেউ না পায় সেটা ওপেন তো থাকবেই, ওপেনই করে দেখ। আর যদি হ্যাকাররা কিছু নেয় নিয়ে নিল, কিন্তু বাকি অনেক মানুষই কিন্তু এটা ইচ্ছারা নিতে পারবে। এটা আমার আমার চিন্তা ভাবনা, আমার এটা পলিসি। এখন হাইকমিশন অনেক বড় প্রতিষ্ঠান, তারা জানে একটা দেশে কিভাবে কি করতে হবে, সেটা আসলে এই বিষয়ে বলা ঠিক না। ভালো থাকবেন, শেয়ার দিয়েন।